আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহ টিউব। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে প্রপ ফান্ড নিয়ে। যারা প্রপ ফান্ড সম্পর্কে তেমন কোনো কিছু জানে না তারা সিম্পলভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আপনি কিছু অর্থের বিনিময়ে বড় একটা ফান্ড নিচ্ছেন এবং তাদের সেই শর্তগুলো পূরণ করার পর ওই ফান্ডটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ওই ট্রেডের যে মানে লভ্যাংশগুলো সেগুলো তারা কিছুটা পার্সেন্টেজ নেবে এবং বাকিটা আপনাকে দিয়ে দেবে। তার মানে হচ্ছে দেখা গেল আপনার ক্যাপাসিটি আছে 100, 200 বা 300 বা $500 ডিপোজিট করার। এখন আপনি চাচ্ছেন $500 দিয়ে যদি আমি 5,000 বা 10,000-এর একটি অ্যাকাউন্ট নিতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। তো এই 5,000 বা 10,000 বা 1,00,000 বা 50,000-এর একটি অ্যাকাউন্টের জন্য আপনি পেমেন্ট করলেন। তাদের কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো আপনাকে দুইটা পরীক্ষার মাধ্যমে বা কোনো কোনো ওয়েবসাইটে আছে যে পরীক্ষা ছাড়াই আপনি তাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু রুল দিয়ে দিবে, সেই রুলগুলো মেনে চললে আপনি সেখান থেকে মুনাফা করে সেই ডলারটা উত্তোলন করতে পারবেন। তো এই রকমের কিছু ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে এই ভিডিওর প্রথম পর্ব, চলুন শুরু করা যাক। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি চলে আসলাম হচ্ছে ডেস্কটপে দেখতে পারতেছেন আমি একটা ওয়েবসাইট অলরেডি আছি, সেটা হচ্ছে ftmo.com। এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ট্রাস্টেড একটি প্রপ ফার্ম। এই ফার্ম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফান্ডটা নিতে পারবেন এবং এটা বলা যায় যে ওয়ার্ল্ডের মধ্যে যে টপ 10 প্রপ ফার্ম আছে তার মধ্যে অন্যতম এবং ট্রাস্টেড। তো এদের কিছু চ্যালেঞ্জ থাকে, এদের মূলত হচ্ছে দুইটা চ্যালেঞ্জ। এই দুইটা চ্যালেঞ্জে উত্তীর্ণ হইলেই আপনি হচ্ছে মেইন ফান্ডটা পাবেন। একটা ওয়েবসাইটে একটা প্রপ ফার্মে এক ধরনের নিয়ম থাকে, এটা সম্পর্কে হচ্ছে আমরা আজকে জানবো। তো এই ওয়েবসাইটের নিচের দিকে যদি আমরা যাই তাহলে এরা কত ব্যালেন্স দিচ্ছে না দিচ্ছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা প্রথমেই দেখতে পারতেছি হচ্ছে কারেন্সি নামের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা কোন দেশের কারেন্সিতে ট্রেডটা নিতে যাচ্ছি বা আমরা ব্যালেন্সটা পেতে যাচ্ছি সেটা। যে এখানে সিলেক্ট করা আছে ইউএসডি, আপনি যদি জেবিপিতে নিতে চান তাহলে জেবিপিতে নিতে পারেন। দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে ইউরো। তারপর ক্যাডে নিতে চাইলে, ইউইডিতে নিতে চাইলে আমরা ইউএসডিটাই সিলেক্টে রাখবো, কারণ আমরা ইউএসডি দিয়েই করব। এরপরে দেখেন ব্যালেন্সের ক্ষেত্রে কয়েকটা ব্যালেন্স এরা দিচ্ছে, সেটা হচ্ছে 10,000, 25,000, 50,000, 1,00,000 এবং 2,00,000 ইউএসডি। এখানেই মাথাটা ঘুরে যায় সবার। এখানে ফাঁকফোকর আছে, এই ফাঁকফোকরটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখান থেকে ইজিলি দুইটা পরীক্ষা দিয়ে আপনি ফান্ড সহজে পাইতে পারেন। কিন্তু আপনি যদি এই ফাঁকফোকরটা না বুঝতে পারেন তাহলে এখান থেকে ফান্ড পাওয়াটা টাফ হয়ে যাবে। আর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আমরা কথায় কথায় সবাই বলি যে মানি ম্যানেজমেন্ট। এমনকি আমরা যারা প্রফেশনাল ট্রেডার এবং পুরাতন ট্রেডার আছি তারা কিন্তু এই মানি ম্যানেজমেন্ট বলার পরও নিজেরাও মানতে পারি না, মানা হয় না। যখনই আপনি চার্টে থাকবেন তখনই এটা সঠিকভাবে কেউই মানতে পারবে না। এই জন্য দেখবেন বড় বড় ট্রেডারদের যদি আপনি নক করেন যে আপনার পোর্টফোলিও কই বা আপনার অ্যাকাউন্ট কই, আপনি যে এই সার্ভিসটা দিচ্ছেন, তখন কিন্তু তাদের কাছে সেই অ্যাকাউন্টটা থাকে না। কন্টিনিউয়াসলি কেউই প্রফিট করতে পারে না, লাভ লস হবেই। তবে আছে কিছু কিছু মানুষের অ্যাকাউন্ট আছে যারা খিচ মেরে থাকে, যেমন 10-20% প্রফিট করে ওটা রাইখা দেয়। অ্যাক্টিভিটি দেখবেন তাদের কম, বাট তারা ওই প্রোফাইলটাকে একটু শো অফ করাইয়া দেখা যাচ্ছে ফান্ড নিচ্ছে বা অন্য সার্ভিস দিচ্ছে, এভাবে করে অনেকেই। তবে যারা প্রফেশনাল ট্রেডার তাদের উত্থান পতন থাকবেই, কারণ হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কেউই সঠিকভাবে মানতে পারে না। যতই যা বলুক না কেন, লেকচার সবাই দেয়, কিন্তু মানাটা কঠিন। তো এইখানে যে মেইন রুলটা হচ্ছে আপনাকে এই রুলের মধ্যেই থাকতে হবে। মানে হচ্ছে আপনি যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে এখান থেকে আপনি টিকে থাকতে পারবেন না, এবং আপনার যে লসের টার্গেট দিবে বা যে প্রফিট টার্গেট দিবে সেগুলো আপনাকে মানতে হবে। এবং এগুলো যখন মানবেন তখনই এই দুইটা পরীক্ষা দিয়ে টিকে আপনি বড় একটা ফান্ড পাচ্ছেন। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনাকে কেউ, আমি বা আপনার আত্মীয় স্বজন বা অন্য কেউই একটা বড় ফান্ড কখনো দিবে না আপনার কাছে। $5,000 মানে হিউজ, 5 লক্ষ টাকার উপরে। কিন্তু সেই আপনি যদি 5 লক্ষ টাকার উপরে একটা ফান্ড অ্যাকাউন্ট মাত্র 50,000 টাকার মধ্যে পান, তাহলে কিন্তু বিশাল ব্যাপার। কারণ 50,000 টাকার বিনিময়ে আপনি 5 লক্ষ টাকার একটা অ্যাকাউন্ট পাচ্ছেন। তাহলে এখানে আপনি যদি একটু রুল ফলো করে চলেন,
আপনার লাইফের মোড়টা কিন্তু ঘুরে যেতে পারে। কারণ এই এককালীন টাকাটা আমরা আমাদের বাংলাদেশের যারা ট্রেডার আছে অধিকাংশই হচ্ছে বেশিরভাগই $100 $200 এরকমের হচ্ছে ইনভেস্টমেন্ট করে থাকে। তো তাদের কাছে কিন্তু মানে বিশাল ব্যাপার। তো আসি আসল কথায়, এখানে দেখেন ফান্ডগুলো আছে 10,000, 25,000, 50,000, 1 লক্ষ এবং 2 লক্ষ পরিমাণের অ্যামাউন্ট। এখন এখানে দেখেন স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। স্টেপ 1 এবং স্টেপ 2 হচ্ছে ভেরিফিকেশন চ্যালেঞ্জের জন্য, মানে আপনাকে হচ্ছে এফটিএম দুইটা চ্যালেঞ্জ দিবে। তা স্টেপ 1টা প্রথম চ্যালেঞ্জ, এফটিএম এটা ডেমো অ্যাকাউন্ট থাকে। তারপরে হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা চ্যালেঞ্জ দিতে হবে, সেটা হচ্ছে স্টেপ 2, এবং তারপরে হচ্ছে আপনি রিয়েল অ্যাকাউন্ট পাবেন। তো এখানে যদি 10,000-এর একটা অ্যাকাউন্ট নেন, 10,000 থেকে আগে বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নতুবা কিন্তু যে ফান্ডটা ঢুকাবেন সেটাও হাতছাড়া হয়ে যাবে। তো 10,000-এর যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা যদি আমাদের পেতে হয়, সেজন্য আমাদের প্রথমে হচ্ছে পরীক্ষা দিতে হবে একটা, 2টা পরীক্ষার পরে আপনি তারপরে ওই 10,000-এর অ্যামাউন্ট পাবেন। এখন এখানে দেখেন ম্যাক্সিমাম ট্রেডিং ডেজ হচ্ছে 4 দিন, মানে আপনাকে 4টা দিন অ্যাক্টিভ থাকতে হবে বা 4টা দিন আপনাকে প্রফিট করতে হবে। এরপরে ম্যাক্সিমাম ডেইলি লস $500, মানে $500-এর বেশি আপনি লস করতে পারবেন না, এবং এইটা হবে হচ্ছে মাত্র 2 দিন। যদি আপনি $500 লস করেন, তাহলে এই জায়গা দেখবেন ম্যাক্সিমাম লসের একটা টার্গেট আছে 1,000, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাচ্ছে, মানে ওই অ্যাকাউন্টে আর কোনো কাজ করতে পারবেন না, আর করলেও তারা গোনায় ধরবে না, মানে পাস করতে পারবে না, সোজা কথা। তার মানে হচ্ছে, এবং এখানে আর একটা জিনিস দিচ্ছে প্রফিট টার্গেট 1,000, আপনাকে $10,000 দিচ্ছে। এই জায়গাটা বোঝার চেষ্টা করুন এবং বারবার শুনুন, খেয়াল করে বুঝবেন, তাহলে এই জায়গা থেকেই আপনি সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন এবং এই চ্যালেঞ্জটাকেও জিততে পারবেন এবং বড় একটা ফান্ডও পাবেন। এই জায়গাটাই অনেকে বুঝে না এবং বুঝায় না, ঠিক আছে? তো এখানে দেখেন বলতেছে কি 10,000 ব্যালেন্স দিচ্ছে। এখানে ওরা কত ব্যালেন্স দিচ্ছে? 10,000। আপনি তো মনে করতেছেন 10,000 ব্যালেন্স পেয়ে গেছি, তাহলে আমি বড় একটা যদি লট নিই, তাতে সমস্যা কি, আমি 1.00 লটে ট্রেড করব? কখনোই না। আপনার মেইন ব্যালেন্সটা কত এখানে জানেন? আপনার মেইন ব্যালেন্সটা হচ্ছে মাত্র $1,000। এইখানে খেয়াল করবেন, সবসময় ম্যাক্সিমাম যে লসটা থাকে ওইটাই হচ্ছে আপনার মেইন ব্যালেন্স, আর এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা হচ্ছে জাস্ট আপনাকে শো করতেছে যে আপনার 10,000 ব্যালেন্স আছে। এটা হচ্ছে এই যে প্রপ ফার্মগুলো আছে, এদেরও তো ব্যবসা করে খাইতে হবে, তাই না? এদের ব্যবসাটা এখানেই, যে আপনি যখনই নিউ কামার থাকতেছেন, তখন আপনি মনে করতেছেন এই শালা 10,000 ব্যালেন্স পেয়ে গেছি, এই ব্যালেন্স দিয়ে আমার হয়ে যাবে, আমি বড় বড় লটে ট্রেড নেব, একাধিক ট্রেড নেব, আমি প্রফিট করব, তো রাত দিনের মধ্যে হয়ে যাবে আমার, একদিনে $1,000 প্রফিট করা কোনো ব্যাপার নাকি? 10,000-এর $1,000 মানে হচ্ছে 10%। 10% তো আপনার মামুলি ব্যাপার। আপনি চিন্তা করতেছেন 10%, তো আমি এই 4 দিনের টার্গেট দিছে, এই 4 দিনে করতে পারবো। বিষয়টা আসলে টোটালি রং। এখানে আপনার 10,000 ব্যালেন্স শো করতেছে, কিন্তু আপনার মেইন ব্যালেন্সই হচ্ছে $1,000, মানে ওরা আপনাকে $1,000 দিচ্ছে। এই জিনিসটা, এই থিঙ্কিংটা মাথায় ঢুকাইতে হবে, তাহলে আপনি এই চ্যালেঞ্জে দিতে পারবেন এবং এখান থেকে একটা ভালো ব্যালেন্স আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে আমি প্রথমটা দেখাচ্ছি, ঠিক আছে? 10,000-এর ব্যালেন্স, 10,000-এর ব্যালেন্সে আপনি যে ম্যাক্সিমাম লসটা আছে, এই ম্যাক্সিমাম লসই হচ্ছে আপনার মেইন ব্যালেন্স। এবার আপনি ট্রেড শুরু করেন। এবার আপনার কি বলছে কত? ডেইলি আপনি $500 পর্যন্ত লস নিতে পারবেন। এখন আর এখানে টার্গেট দিয়ে দিচ্ছে কত? প্রফিট টার্গেট দিয়ে দিচ্ছে 1,000। তাইলে $1,000 হচ্ছে আপনার মেইনলি ব্যালেন্স, এবং এই 1,000 দিয়ে আপনি $1,000 প্রফিট করতে পারবেন, মানে প্রফিট করতে হবে প্রথম টার্গেটে। সেকেন্ড টার্গেটে কত? $500, মানে প্রথম টার্গেটে আপনাকে 100% প্রফিট করতে হবে এবং সেকেন্ড টার্গেটে আপনাকে 50% প্রফিট করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবং থার্ড কোনো টার্গেট নেই, ওখানে হচ্ছে আপনি মেইন ব্যালেন্সই পেয়ে যাচ্ছেন এবং রিফান্ডও আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যে ডলারটাতে পারচেস করতেছেন, পারচেসের বিষয়ে আমি পরে আসতেছি, আগে জিনিসটা বুঝবেন তারপরে পারচেস করুন, তার আগে না। তো এখানে হচ্ছে $1,000 আপনি পাচ্ছেন, শো করতেছে $10,000। এই $1,000 দিয়ে আপনাকে করতে হবে প্রথম মাসে, মানে প্রথম যে পরীক্ষাটা আছে, প্রথম পরীক্ষাটায় $1,000, মানে 100% আপনাকে প্রফিট করতে হবে। করেন 4 দিন, 5 দিন, 4 মাস, 1 বছর বৈশা করেন, কোনো সমস্যা নাই। মনে করেন ডেমো অ্যাকাউন্ট, সেই হিসাবে আপনাকে একটা পরীক্ষা দিচ্ছেন, এটা পরীক্ষা দিলে সেকেন্ড একটা পরীক্ষা পাবেন। এইভাবে আপনি করেন, দেখবেন হয়ে যাবে। আপনার 5-10 দিনও হয়ে যেতে পারে,
তারপরে অন্যদের আপনি ধরেন নিচে অ্যানালাইসিস করতেছেন বা কারো সিগন্যাল দিচ্ছেন, সেটাও যদি ফলো করে করে ধীরে ধীরে আপনি করেন স্টপ লস দিয়ে, এসএল দিয়ে, তাহলে দেখবেন যে আপনার এটাও অ্যাচিভমেন্ট হয়ে যাবে। সেকেন্ড টার্গেটে যখন চলে আসবেন, মানে সেকেন্ড পরীক্ষায় যখন চলে আসবেন, তখন ওই একই সেম জিনিসটা থাকতেছে। 4 দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ম্যাক্সিমাম আপনাকে ডলার লসের সুযোগ দিবে $500, এবং এখানে আপনাকে ওই $1000 কি থাকতেছে, $1000 হচ্ছে আপনি সর্বোচ্চ লস করতে পারবেন, এবং $500 আপনাকে প্রফিট করতে হবে। মানে 50% প্রফিট করলে আপনি এই দুইটা চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ হচ্ছেন। এরপরে তারা আপনাকে তৃতীয় একটা অ্যাকাউন্ট দিবে। ওই তৃতীয় অ্যাকাউন্ট দিলে কি হচ্ছে, ওইটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। এবার আপনার কাহিনী শুরু। এই প্রতিষ্ঠানটা যেটা করতেছে, আপনি যে ডলার ইনকাম করবেন তার 90% হচ্ছে আপনাকে দিবে, আর 10% হচ্ছে ওরা রাইখা দিবে। ওকে, ভ্যাটটাটের একটা ইস্যু আছে, ওই সব কাইটাকুইটা তারপরে আপনাকে এটা দিবে। তো এখানে আপনি দেখেন আনলিমিটেড ডেট পাচ্ছেন, মানে আপনি সারা বছর ধরে ট্রেড করেন ধীরে সুস্থে, কোনো ব্যাপার না। প্রতি মাসেই যে আপনাকে 100% করতে হবে বা তারও বেশি করতে হবে এরকম না, আপনি মাসে 2% করলেন, 10% করলেন, সমস্যা নাই। আপনার ফান্ডটা থাকতেছে তো, ডেটের কোনো ইস্যু দেয় নাই, আপনি আনলিমিটেড ডেট পাচ্ছেন। মানে আপনাকে যে অ্যাক্টিভই থাকতে হবে এরকমের কোনো বিষয় না। আপনি 5 দিনেও ট্রেড করতে পারেন 5টা, আপনি সারা মাস বসে 2টা ট্রেডও করতে পারেন। এরপরে বলতেছে কি, ওই একই জিনিস আপনাকে ম্যাক্সিমাম লস ডেলির ক্ষেত্রে $500 দিবে, এবং ডেলির যে ম্যাক্সিমাম লস সেটা হচ্ছে $500, আর আপনার টোটাল ম্যাক্সিমাম লস হচ্ছে 1000। ওকে, এরপরে বলতেছে কি, প্রফিট টার্গেট। আপনাকে কোনো টার্গেট দেখতে, আপনি 100% করেন, 200% করেন, 1000% করেন, সেটা আপনার মর্জি। যেটা করবেন তার 90% আপনি পাবেন। ওকে, এরপরে হচ্ছে রিফান্ডের যে ইস্যুটা আছে। এই যে ডলারটা দিয়ে আপনি পারচেস করছিলেন, সেই ডলারটা ওরা আপনাকে ব্যাক দিয়ে দিবে, ওটা আপনি রিফান্ড করে নিতে পারবেন, কারণ আপনি ওই 2টা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই কারণে। আর আপনি যদি এই 2টা পরীক্ষায় প্রথমটায় বা সেকেন্ডটায় যদি উত্তীর্ণ না হইতে পারেন, তাহলে আপনার ওইটা রিফান্ড পাচ্ছেন না। জিনিসটা কি ক্লিয়ার? না হলে ভিডিওটা আরেকবার টাইনা তারপরে বোঝার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে এখানে সহজভাবে বুঝেন, সেটা হচ্ছে ওরা আপনাকে দিচ্ছে কত, 10,000-এর ব্যালেন্স বা 25,000-এর ব্যালেন্স বা 50,000-এর ব্যালেন্স বা 1 লক্ষের ব্যালেন্স বা 2 লক্ষের ব্যালেন্স। এই ব্যালেন্সটা আপনাকে জাস্ট আই ওয়াশ করতেছে। ক্লিয়ার? আপনার মেইন ব্যালেন্স কোনটা হবে? আপনার মেইন ব্যালেন্স হবে ম্যাক্সিমাম লসে যে ব্যালেন্সটা, সেটা হচ্ছে আপনার মেইন ব্যালেন্স। এখন এই ব্যালেন্সটা যদি আপনার কাছে থাকে, এই ব্যালেন্স অনুপাতে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। এখানে ম্যাক্সিমাম ডেইলি লস বলছে কত, 500। আপনার প্রয়োজনই নাই $500 আপনার ম্যাক্সিমাম ডেইলি লস নেওয়ার। আপনি মানে এই টার্গেট রাখবেনই না যে আমাকে প্রতিদিন আমি তো $500 মতন লস করার সুযোগ পাচ্ছি। আপনি কেন $500 লসের সুযোগ নেবেন? আপনি নেন $30 লসের সুযোগ নেন, বা $50 সুযোগ নেন, বা আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স জোন অনুযায়ী 0.01 লটে যে জায়গা যায় ঠ্যাক খায়, ঠিক সেই জায়গায় আপনি এসএল দেন। তাতে দেখা যাবে না ও জায়গায় আপনার 50 হয়েছে বা 70 হয়েছে, এরকমের হয়ে যাইতে পারে। 500-র কোনো টার্গেট নেবেন না, মানে ম্যাক্সিমাম ডেইলি লসের কোনো টার্গেট নেবেন না। তবে অবশ্যই 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 এসএল ব্যবহার করবেন, এবং সেইটা থাকতে হবে হচ্ছে 500 যেহেতু বলছে, মানে 50% আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের আপনি 10-20%-এর মতন এসএলের অপশনটা রাখেন। ক্লিয়ার? এবার আসেন, এখানে দেখেন 25,000-এ আপনাকে দিচ্ছে কত, $2,500, 50,000-এ আপনাকে দিচ্ছে কত, $5,000, 1 লক্ষে দিচ্ছে কত, $10,000, এবং 2 লক্ষে দিচ্ছে কত, $20,000। ক্লিয়ার কনসেপ্ট? এখানে $2 লক্ষ আপনি পাচ্ছেন কততে, $1,080 আপনি $2 লক্ষ পাচ্ছেন। মানে আপনি 1 লক্ষ টাকা খরচ করার পর আপনাকে ডলার দিচ্ছে হচ্ছে $2 লক্ষ। $2 লক্ষ এখানে দেওয়া হচ্ছে, মানে আপনি দেখতে পারতেছেন $2 লক্ষ, কিন্তু আপনার মেইন ব্যালেন্স কত? আপনার মেইন ব্যালেন্স হচ্ছে মূলত এই $20,000 পাচ্ছেন আপনি $1,000-এর বিনিময়ে। সেমভাবে আমরা যদি 1 লক্ষটায় যাই, তাহলে $540 আপনি পাচ্ছেন হচ্ছে $10,000। ক্লিয়ার? $540 আপনি পাচ্ছেন $10,000। কখনোই চিন্তা করবেন না যে এই 1 লক্ষ পাচ্ছি, তাহলে আপনার মাথা উড়ে যাবে এবং এই পরীক্ষায় আপনি কখনোই উত্তীর্ণ হইতে পারবেন না। এবার এই যে $10,000 পাচ্ছেন, এই $10,000-এরই হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড করতে হবে, তাহলেই এই পরীক্ষাগুলো নিয়ে খুব সিম্পলভাবে আপনি উত্তীর্ণ হইতে পারবেন। তো
এখানে 10,000-এ দেখেন একটা অফার যাচ্ছে, আপনারা নিচে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে যদি করেন, আমার রেফারেল লিঙ্ক ওই লিঙ্ক থেকে করতে পারেন। ওই লিঙ্কের থেকে করলে $89 আপনি আপাতত $1,000 পারচেস করতে পারতেছেন। তাহলে 89 না, ওখানে আপনার চলে আসবে হচ্ছে প্রায় $97-100 কাছাকাছি ভ্যাট সহ। ওই ডলার থেকে আপনি এই $1,000 নিতে পারতেছেন, মানে 10,000 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন কত? 10,000 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকার একটি অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টটা যদি আপনি টিকায় রাখতে পারেন, প্রথম পরীক্ষায় জিতেন, সেকেন্ড পরীক্ষায় জিতেন, তাহলে কিন্তু আপনি মেইন যে অ্যাকাউন্টটা আছে সেটা পাচ্ছেন। এবং ওই অ্যাকাউন্টটাও যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে চলেন, তাহলে এই যে আপনি $100 বিনিয়োগ করছেন সেটা উঠানো কোনো ব্যাপার না, ইজিলি আপনি উঠাইতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এ জায়গা মাথার মধ্যে রাখতে হবে। এই বিষয়গুলো যদি মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে এখান থেকে পাস করা এবং মেইন যে বড় ব্যালেন্সটা পাওয়া ওটা কোনো ব্যাপার না। অতএব আপনাকে হচ্ছে মাথা থেকে ঝাইরে ফেলাইতে হবে এই যে ব্যালেন্সগুলো দেখতেছি, এই ব্যালেন্সগুলো মূলত মেইন ব্যালেন্স না। মেইন ব্যালেন্স কোনটা? ম্যাক্সিমাম লসের যে ব্যালেন্সটা সেটা হচ্ছে আমার মেইন ব্যালেন্স। এবার আমার ম্যাক্সিমাম ডেইলি লসের যে টার্গেট, এটা আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলানো লাগবে। এটা ঝেড়ে ফেলায় আমাদের টার্গেট নিতে হবে 10-20% লস টার্গেট নিয়ে আমরা হচ্ছে ডেইলি হচ্ছে 10-20%। এই 1,000-এর 10-20%, ক্লিয়ার? 1,000-এর 10-20%-এর কথা হচ্ছে। এইরকমের এসএল হিট সেট করে বা সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্স জোনকে প্রাধান্যতা দিয়ে তারপর আমরা ট্রেড করব। কখনোই ভুলে জানি এখানে $1,000 হইলে $500 কত? 50%। একদিনে যদি আমার 50% লস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর কোনো ট্রেড নেব না। কারণ যখনই আপনার 51% হয়ে যাবে একদিনে, তখনই কিন্তু আপনি পাস করতে পারতেছেন না। সেমভাবে আপনি যদি পরাপর 2 দিন $500 লস করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পাস করতে পারতেছেন না, ফেল হয়ে যাচ্ছেন। সেমভাবে ওই সেকেন্ড স্টেপে এবং থার্ড স্টেপেও সেই জিনিসটা মানতে হবে। এই সব জিনিস যদি আপনি মানতে পারেন, তাহলে এখানে আপনি একটা আপনার ব্যালেন্স ডিপোজিট করে একটা বড় ব্যালেন্সের জন্য আবেদন করুন, নতুবা করার কোনো প্রয়োজন নাই। আর সবচাইতে বড় শর্ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট রুল এইটা ফলো করতেই হবে। এইটা যদি না করতে পারেন তাহলে হবে না। এবার আসেন, আপনার রিয়েল লাইফে যদি আপনার $5,000 থাকতো, আপনি সেম এই রুল যদি ফলো করতেন, আপনার হিউজ ইনকাম হতো, যেটা কল্পনার বাইরে। কিন্তু আমরা এই রুলগুলো নিয়ে ফলো করি না। এই এফটিএমও বলেন বা অন্যান্য যে প্রপ ফার্মগুলো আছে, এগুলোনের যে রুলগুলো দেয়, এই রুলগুলো যদি আমরা আমাদের রিয়েল লাইফে নিজেদের ব্যালেন্সের ক্ষেত্রে প্রযোজ্য রাখি, এনাফ ওটা দিয়েও সম্ভব করা। কিন্তু আমাদের ক্যাপিটাল হচ্ছে ছোট, যার জন্য আমরা বড় ক্যাপিটাল খুঁজি, এবং এই কারণে হচ্ছে প্রপ ফার্মগুলো আমাদের একটা সুযোগ দিয়ে থাকে যারা ভালো ট্রেডার তাদের জন্য। হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখেন, এই 10,000-এর ব্যালেন্সের জন্য আপনাকে পারচেস করতে হবে, আগে ছিল $155, এখন আপনি $89 পাচ্ছেন। সেমভাবে 25 মানে $2,500 জন্য আপনি পাচ্ছেন $250 আপনাকে হচ্ছে ডিপোজিট করতে হবে। 50,000-এর জন্য আপনাকে ডিপোজিট করতে হবে $345। 50,000-এ আমরা পাচ্ছি কত? $5,000। $5,000 কিন্তু কম না, এটা কিন্তু একটা পপুলার প্যাকেজ বলা যায়। এই প্যাকেজ দিয়ে আপনি $5,000 নিতে পারতেছেন $345 খরচ করে, মানে প্রায় $400 আপনাকে এখানে খরচ করতে হবে। সেমভাবে আমি যদি $10,000-এর জন্য যাই, তাহলে আপনাকে $540 খরচ করা লাগবে, ভ্যাট সহ 575 এরকম সামথিং চলে আসতে পারে। এটা দিয়ে আপনি এই $10,000 অ্যাকাউন্ট নিতে পারেন। তবে আমি বলবো যে যারা ভালো ট্রেডিং জানেন, বুঝেন এবং মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, ধৈর্য আছে, তারা এই প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই প্যাকেজটা নিলেও আপনি যদি প্রথম 2টা পরীক্ষায় টিকে যান, আলহামদুলিল্লাহ, দেন আপনি কিন্তু বড় একটা অ্যামাউন্টের একটা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। সেটা কত? $10,000, মানে 10 লক্ষ। এবার এই অ্যাকাউন্ট থেকে আপনি যদি ধীরে সুস্থেও করেন, আপনি যদি পার মান্থ 10%ও করেন, তার মানে $1,000। $1,000 কিন্তু হিউজ। 20% করলে $2,000। বুঝতে পারতেছেন বিষয়টা? তো এই পর্বে হচ্ছে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম, আর আগামী পর্বে হচ্ছে কিভাবে এই অ্যাকাউন্টগুলো পারচেস করবেন সেটা আমি দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো? আশা করি সবার ভালো লাগছে এবং কিছু ইনফরমেশন জানতে পারছেন, যে ইনফরমেশনগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে।
পরবর্তীতে যদি ফান্ড নিয়ে থাকেন কোথাও থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা পুরাতন তারা পুরাতন যে ভিডিওগুলো আছে আমার এখানে ফ্রি কোর্স টোর্স সব কিছুই দিকে দেওয়া আছে A to Z, ওগুলো দেখে নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।